নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। তো আজ করব পটল আলু পনির দিয়ে একটা রসা। তো এখানে আমি ছোট ছোট করে পটল কেটে নিয়েছি, একটু আলুর টুকরো করে কেটে নিয়েছি একটু মাঝারি সাইজের পনির কেটে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, এখানে মশলা আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি আদা আর টমেটো একটু পেস্ট করে। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই পনিরগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। চাইলে আপনারা একটু কড়া করেও ভেজে নিতে পারেন, তবে পনিরটা একটু হালকা করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। আর পনিরটাকে ভেজে নিয়ে একটু লবণ জলে আমি সামান্য 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। পনির ভাজা হয়ে গেছে, এবারে আলুটাকেও খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলোকেও আমি একটু তুলে নিচ্ছি। সেই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকেও খুব ভালো লাল করে ভেজে নেব। তো পটলগুলো দেখুন আমি এখানে খুব ছোট ছোট করে পাতলা করে কেটেছি, আপনারা চাইলে একটু মোটা মোটা করে কেটে নিতে পারেন। তো পটলগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব, তবে এই সময় কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না। তো দেখুন পটল আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। এবারে সবটা খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তবে এই পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, পেঁয়াজটা বেশ ভালো লাল করে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা দেখুন অনেকটাই মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণই আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর টমেটো পেস্ট। আদা আর টমেটো পেস্টটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো সেটা দিয়ে দিচ্ছি। সেটা একটু জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এবারে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণই একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল, পনির। এখানে আমি সবগুলোই একসঙ্গে দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। অন্য সময় আমি এই পনিরটাকে একটু পরে দিই, ঝোল ফুটে উঠলে তারপরে দিই, কিন্তু আজকের আমি সবগুলোই একসঙ্গে কষিয়ে নেব। যেহেতু পনিরটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি, তো তার জন্য পনিরটাকে সমস্ত মশলার সঙ্গে যদি একটু কষিয়ে নিই, তাতে কিন্তু তরকারিটা খেতে খুব সুন্দর টেস্ট হবে। তো এখানে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাস মতো জল। যেহেতু আমার সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভাজা আছে, তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তার জন্য আমি একটু অল্প পরিমাণে জল দিলাম। আপনারা আপনাদের আন্দাজ বুঝে জল দেবেন। তো দেখুন ঝোলটা ফুটছে, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো ঝোলটাকে আমি একটু ঘন করে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার পনির আলু পটল দিয়ে রসা। তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। আর এই তরকারিটা গরম ভাত, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সঙ্গে খুব ভালোভাবেই খাওয়া যায়। তো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।